রিভিউয়ার আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আমদানি রপ্তানি সংক্রান্ত এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা কন্টিনিউয়াসলি আমদানি রপ্তানি, আন্তর্জাতিক বাণিজ্য, অফশোর ব্যাংকিং, অ্যান্টি মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে আমরা ক্রমাগতভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। খুবই ছোট ছোট ভিডিও, যাতে করে আপনারা দেখতে পারেন। সাবস্ক্রাইব করে রাখুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা কি, কেন এবং কোথায় এটা ব্যবহার করা হয়, এটা নিয়ে আজকের আলোচনা। যে এখন আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদের একটা ভোট, ন্যাশনাল আইডি কার্ড আছে, এবং আইডি কার্ডের একটা নাম্বার আছে। ওই আইডি দিয়েই কিন্তু রাষ্ট্র আমাদেরকে চিনে, যেটাকে এনআইডি বলে, এনআইডি নাম্বার বলে। ঠিক ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভ্যাট অথরিটি একটা নাম্বার দেয়, যে একটা ব্যবসাকে একটা নাম্বার দিয়ে পরিচয় করে, এবং সেটাকে বলছি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে সংক্ষেপে আমরা সবাই বিন নামে চিনি। আপনি একটা ব্যবসা শুরু করেছেন, আপনি যদি ব্যবসা শুরু করেন, আপনার যে বিজনেস আইডেন্টিফাই করার জন্য আপনার এই এই বিন নাম্বারটা দরকার। এখন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার কেন দরকার হয়? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দরকার হয় বিভিন্ন কারণে। যে আপনি আহ, যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, আমদানি রপ্তানি করেন, বা কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে আপনি অংশগ্রহণ করেন, তাহলে আপনার ওই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের সাথেই কিন্তু লেনদেন হবে। সেজন্য আমাদের ভ্যাট আইনে এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এখন দেখেন কোন কোন ক্ষেত্রে এই বিনটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি মনে করেন ব্যাগেজ আমদানি ব্যতীত অন্য সকল যে আমদানি রপ্তানি করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, সেই ক্ষেত্রে আপনার কাস্টম অথরিটি, ভ্যাট অথরিটি আপনাকে আইডেন্টিফাই করবে আপনার বিন নাম্বার দিয়ে। অর্থাৎ আপনার যখন ডিউটি ট্যাক্স যখন ক্যালকুলেশন করা হবে, আপনার কিন্তু ওই বিন থেকেই কিন্তু আপনাকে পরিচয় নিবে, বিন নাম্বার থেকে, আপনার নিজের নাম থেকে না, বিন নাম্বার থেকে। আপনি যদি ল্যান্ড বা কোনো জমি জমা নিবন্ধন রেজিস্ট্রেশন করতে যান, তখন বিল নাম্বারটা ভেরি এসেনশিয়াল। আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ যখন গ্রহণ করবেন, আইআরসি ইআরসি যখন নিবেন, আমদানি রপ্তানি করার জন্য যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিবেন, তখন আপনার কিন্তু বিল নাম্বারটা প্রয়োজন হবে। কোনো উৎস কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদান, যেমন আপনি কাউকে সাপ্লাই দিচ্ছেন, কোনো সাপ্লাই যখন দিচ্ছেন, সে যখন সোর্স ট্যাক্স কাটার জন্য তার এলিজিবিলিটি আছে, সেই ক্ষেত্রে এই সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি বিন নাম্বার না থাকলে এই সাপ্লাই আপনি করতে পারবেন না। আপনি যদি কোনো টেন্ডারে অংশগ্রহণ করতে চান, বিন নাম্বার ভেরি এসেনশিয়াল। বিন নাম্বার ছাড়া আপনি টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না। কোনো সংস্থায় আপনি তালিকাভুক্ত হতে চান, কোনো একটা ইনস্টিটিউশনে আপনি পার্মানেন্ট তালিকাভুক্ত হতে যাচ্ছেন, কন্ট্রাক্টর হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছেন, সাপ্লায়ার হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার বিন নাম্বারটা ভেরি এসেনশিয়াল। বন্ড লাইসেন্স যখন নেবেন, আপনি যখন ডিউটি ফ্রি ইম্পোর্টের ক্ষেত্রে বন্ড লাইসেন্স যখন নেবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু এই বন্ড লাইসেন্সের নেয়ার প্রাইমারি শর্ত হচ্ছে যে আপনার বিন নাম্বার থাকতে হবে। এবং নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে যদি কোনো ব্যাংক ঋণ এবং ব্যাংক থেকে যদি কোনো লোন নিতে হয়, সেই ক্ষেত্রে আপনার বিন নাম্বারটা ভেরি এসেনশিয়াল। আর বিন না থাকলে আপনি কিন্তু কোনো ধরনের পার্সোনাল লোন না, আপনি যদি ব্যবসায়িক লোন যদি দিতে হয়, সেখানে বিন নাম্বার না থাকলে আপনি কিন্তু ঋণ পাবেন না। এবং সময় সময় আমাদের ভ্যাট অথরিটি এইটাকে এক্সপান্ড করেন বা আবার এক্সট্রাক্ট করেন, অর্থাৎ এই সীমাটা আরো বাড়াতেও পারেন। তো বেসিক যে জিনিসটা হচ্ছে, বিন নাম্বারটা হচ্ছে ব্যবসার পরিচয় নাম্বার, যেরকম একজন নাগরিকের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেরকম। এবং বিন, এই নাম্বারটা কোথায় কোথায় ব্যবহার হবে, কোথায় কোথায় এসেনশিয়াল, সেটা নিয়ে আমরা আজকের সংক্ষেপে আলোচনা। আশা করি বিন নাম্বার সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। আরো বিস্তারিত জানার জন্য আপনার ভ্যাট ল 2012 বা ভ্যাট বা সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2016 আপনারা বিস্তারিত দেখতে পারেন। 117 এবং 11 নাম্বার ধারায় কিন্তু কতগুলি স্পষ্ট বলা আছে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন এবং বিন নাম্বারের গুরুত্ব বুঝতে পেরেছেন। অনেক সময় অনেক কাস্টমারের বিন লক হয়ে গেলে তার সব, এই যে যে বিষয়গুলো বললাম, এই সবগুলো জিনিস থেকে আমি বঞ্চিত হবে না। তো বিন নাম্বার থাকলে রাষ্ট্র, ব্যবসা বাণিজ্যে এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। ধন্যবাদ। লার্নিং লার্ন একাডেমির সাথে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।